ঠিক আছে, সময় লাগবে, একদিনে তো হবে না ফসল। দেখো, তোমাদের এই দুদিন একটু রেস্ট মতো নিয়েছিলাম, আর সত্যি কথা বলতে গেলে বাড়ি ভেবেছিলাম বাড়ি গিয়ে অনেক কিছুই করবো। আলটিমেটলি বিগ জিরো, শূন্য, একদম ফুল শূন্য করে এসেছি বাড়ি গিয়ে, কিছুই করতে পারিনি। ঠিক আছে, কারণ বাড়ি গেছিলাম ষোলো ষোলো দিন পর। ঠিক আছে, বিভিন্ন রকম কাজে আটকে গেছি, একটা জমি জায়গার ঝামেলা থেকে শুরু করে মানে অনেক ধরনের কাজ সলভ করতে হয়, বাড়ি গেলেও কাজ করতে হয় দাদারে। ঠিক আছে, বাড়ি গেলেও এলাকার লোকের যদি কোনো সমস্যা হয় বা কারো রিলেটিভের যদি সমস্যা হয় না, তো সমাধান করতে হয়। যাই হোক, এটা ব্যাপার না কোনো। না না, পুলিশের চাকরি পেয়েছি বলে সেটা তো আছেই, সঙ্গে সঙ্গে আরো ব্যাপার আছে। যাই হোক, ওসব নিয়ে যাচ্ছে না, নিজের কথা বলতে নেই। কিন্তু একটা কথা ক্লাসের শুরুতেই বলে দিই, এই 18 তারিখটা যদি পজিটিভ দিক আসে, ঠিক আছে, যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে এই গ্রুপ থেকে আমি 30 জনকে আউট করব। এই গ্রুপ থেকে 30 জনকে আমি আউট করে দেবো একদম। আজকে বলে অন রেকর্ড তোমাদের বলে যাচ্ছি যে তোমাদের ভিতরে 30 জনকে আমি 18 তারিখের রায়ের উপর ডিপেন্ড করছে তাদের, যদি দেখি যে পজিটিভ তবেই আমি আউট করব, নেগেটিভ হলে ঠিক আছে। কেন বলতে এটা করব? পজিটিভ মনে হচ্ছে, যাই হোক। তো এই 30 জনকে আউট করব। কে 30 জন এখন বলবো না, সে 30 জনের ভিতরে তুমিও পড়তে পারো, যে শুনছো তুমিও পড়তে পারো। ঠিক আছে, আমি চুপি সারে আগে তো বলে বলে করেছি, মাথায় রাখবে যখন রাস্তায় বা রাস্তায় নেই, এতদিন ধরে গর্জিয়েছে কিন্তু বর্ষণ দিইনি, এবার ডাইরেক্ট বর্ষণ দেবো, কোনো গর্জন হবে না। এটুকু জাস্ট বলে রাখলাম, আবহাওয়ার পূর্বাভাস যার বলে। 30 জন, একজনকে না। তো সেই হিসাবে অ্যাক্টিভ থাকো, পড়াশোনা করো। আর টাকার জন্য ফ্যাপা করতে হচ্ছে তাদেরকে তো আউট করবোই, ওটা তো কয়েকদিনের ভিতরে করে দেবো। আরে আমার সব থেকে খারাপ লাগে সুদীপ, মানে আমি যখন তাকে মেসেজ করছি, অন্তত রিপ্লাই সৌজন্যবোধ বা বাড়ির ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডের দিকের কথা তো ভেবে, যে দাদা দাদা যখন একটা মেসেজ করলো আমার রিপ্লাই দেওয়া কর্তব্য। আমি মানলাম যে 1 ঘন্টায় তুমি পাচ্ছ না, তুমি বারে বারে অনলাইন থাকছো, একদিন ধরেও তুমি দেখবা না, এটা কি সৌজন্যবোধ? সে আমি পড়তে চাই বা না চাই, আমার বাড়ির সমস্যা হোক, যাই হোক, বলবো তো। এগুলো কারা? আমি ভাবি এরা কারা, এরা আবার চাকরি করবে? যাই হোক, চলো। ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? তো ভারতের সব থেকে প্রাচীনতম যেটা আমরা জানি কি, সিন্ধু লিপি, তাই তো? আচ্ছা, এই সিন্ধু লিপির বৈশিষ্ট্য কি আছে? এটা কিন্তু পিক্টোগ্রাফিক কি ছিল, এটা পিক্টোগ্রাফির নাম শুনেছো তো? এগুলো পিকচারের মাধ্যমে লিপি ছিল। আচ্ছা, একটি ক্রিকেট দলের 7 জন খেলোয়াড়ের বয়স এত, তাদের বয়সের গড় কত? তাহলে 7 জনেই দেখো দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। যোগ করলে কত আছে টোটাল? যোগ করেছিল নিশ্চয়ই 7 জনের। তা 7 জনের মোট কত আসছে? হ্যাঁ, 175। তাহলে 25 অ্যান্সার। তাহলে দেখো, মোট মান বাই যতজন আছে ভাগ করলে আমরা গড় মানটা পাবো, তাহলে ভাগ করলে দেখবে 25 আসবে। দেখা যাচ্ছে না? শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে এবার? তো এই অঙ্কটা যেটা করলাম, দেখো এই 7 জনের মোট মান কত এসছে? 175। মাথা রাখবে, মোট মান বাই মোট সংখ্যা, মোট সংখ্যা কয়জন? 7 জন। ভাগ করে দাও, মোট মান বাই মোট সংখ্যাতে ভাগ করলে আমরা গড় পাই, তাহলে অ্যান্সার অপশন ডি হয়ে যায় ভাগ করলে। নেক্সট, 3 নম্বর দেখা যাচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অর ফিল ইন দ্য ব্লাঙ্ক। মানসা ইজ নট ড্যাশ দেন মমতা, তো কি হবে বলো তো? এটা তো পারা উচিত ছিল, বলো কি হবে? টলার হবে। কেন? দেখো মাথায় রাখবে, দেন রয়েছে, দেন মানে কি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইয়ার যুক্ত করি আমরা, কম্পারেটিভের ডিগ্রির ক্ষেত্রে, তাই না? আর যদি বলে সুপারলেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে কি করি আমরা? ইএসটি যোগ করি, টলেস্ট হতো তখন। ঠিক আছে, তো এখানে দেন রয়েছে মানে বুঝে গেলাম যে এটা কম্পারেটিভ করছে, তুলনা করছে। মনসা ইজ নট টলার দেন মমতা, মানে কি? মমতার থেকে মনসা লম্বা নয়। 4 নম্বর বলছে, প্রদত্ত শব্দগুলিকে আবিধানিক অর্থে সাজাতো। আবিধানিক অর্থ বলতে আমরা ডিকশনারি অনুযায়ী যেটা পড়বো সেটা। দেখো, তো প্রত্যেকের ভিতরে দেখো ডি আর ই কমন, তাই তো? ডিই এ কমন, দেখো প্রত্যেকের ভিতরে ডিই এ কমন। তো প্রথম 3টে নিয়ে কোনো কাজ নেই আমার। তাহলে তারপরে দেখো 4 নম্বরটা নিয়ে আমাদের কাজ। 4 নম্বরে আর রয়েছে, এল রয়েছে, ডি রয়েছে, টি রয়েছে, তাহলে কোনটা আগে পড়বো বলো?
কোনটা আগে পড়বো বলো? এটা পড়বো আগে, 4 নম্বরটা আগে পড়বো, ডি। ডি পড়বো আগে, তারপরে কোনটা পড়বো? এল পড়বো, তারপরে কোনটা পড়বো? এন পড়বো, এন এর পরে আর পড়বো, তারপরে তো টি আসবে 4 নম্বরে। তার মানে কোনটা আসলো? 4 3 2 1 5, 4 3 2 1 5, অপশন এ অ্যান্সার। এবার একটু স্পিড দেবো, ঠিক আছে? এটা তো খুবই সোজা। দেখো এই জিজ্ঞাসা স্থানে কি আছে, একটা জিনিস খেয়াল করে দেখবে যে কি, প্রথম দেখো এইভাবে রয়েছে, তারপরে কি এইভাবে রয়েছে, তারপরে আবার এইভাবে হবে, তারপরে দেখো এইদিকে এইভাবে আছে, তার মানে কি এবার কি হবে? এইভাবে হবে। তাহলে কোনটা আছে এইভাবে? দেখে নাও, অপশন বি তে আছে, অপশন বি হবে, তাই তো? কারণ দেখো এখানে দেখো কটা আছে? দুটো আছে, দুটোর পরে কি এখানে 3টে হবে। এটা তো হবে না, উল্টো দিকে হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখো এদিকে আছে, আর এগুলো দেখো প্রত্যেকটা সমান করে দিয়েছে, এটা তো হবে না। অ্যান্সার অপশন বি হবে, যে এর পরের চেঞ্জটা কোনটা? এইটা আসছে, অপশন বি, এটা হচ্ছে না। এটা কি বলছে দেখো, এ এবং বি উভয় তাদের ঘড়িগুলি এত প্রতি দরে বিক্রি করে, দেখো এসপি সমান, মাথা রাখবে, এসপি কি সমান, শুনতে পাচ্ছ তো কথা? তাহলে দেখো এখানে কি, আমরা এসপি যখন সমান, তাহলে সেক্ষেত্রে আমরা এসপি কে সমান করলে, তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা, এটা প্রথম ব্যক্তি, এটা সিপি আর এসপি প্রথম জনের। সেকেন্ড জন কি হচ্ছে? বি এর 10% ক্ষতি হয়, 10% ক্ষতি মানে 1 এর 10, 10-এ 1 ক্ষতি, তাহলে 10 যদি সিপি হয়, বিক্রয় মূল্য হবে এইটা। এটা কি দ্বিতীয় জনের সিপি, দ্বিতীয় জনের সিপি। এবার অঙ্কে চলে আসো, দেখো এবার এখানে বলেছে কি, দেখো তাদের ঘড়িগুলি 5,000 টাকা করে বিক্রি করা হয়েছে, তাহলে দুটোই 5,000 টাকা করে, তার মানে কি বিক্রয় মূল্য সেম তো? এটা বুঝতে পেরেছো? বিক্রয় মূল্য যখন সেম, তাহলে আমাকে বিক্রয় মূল্য সেম করবো, তাহলে এর সঙ্গে আমরা 9 অ্যাড করবো, এর সঙ্গে আমরা 5 অ্যাড করবো, গুণ করবো, তবে 5 নং 45 করে ফেললাম। বিক্রয় মূল্য আমরা 5 নং 45 করে ফেললাম। ওকে ভাই, এবার অ্যান্সার কি চাইছে? যে এ এবং বি এর ক্রয় মূল্যের অনুপাত চেয়েছে। তো অনুপাত চেয়েছে মানে তো খুব সোজা, তাহলে এর সঙ্গে 5 গুণ করবো, আর এর সঙ্গে 9 গুণ করবো, তাহলে কত হলো? 4 9 36, ইস্টু এদিকে 50, রেশিও করলে 18:25। কত ইজিলি করে দিলাম, অপশন বি। আর এখান থেকে যা আনসার চাইবে তুমি তাই করতে পারবে, রেশিও যখন পেয়ে গেছো। ঠিক আছে, তাদের বিক্রয় মূল্য ছিল 45, 36 আর 50, আর সেখান থেকে চেয়েছে আমার এই দুটো ক্রয় মূল্যের, তাহলে 18:25 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই তো কারোর? আচ্ছা, এটা কি হবে মোহিত বলো? অপশন সি আছে। দেখো কে মানে কত, কে মানে কত মুখস্থ হয়ে যাবে আমার সঙ্গে বলো। কে মানে 11, ডব্লু মানে 23, আর এফ মানে 6, আর মানে, তা দেখো মাইনাস এস, কত মাইনাস হয়েছে? -5। এখান থেকেও -5, তাহলে 5 করে মাইনাস, তাহলে 5 করে ডিফারেন্স রয়েছে। কি 5 করে ডিফারেন্স কোনটা আছে? দেখো বি আর ডব্লিউর মধ্যে কি 5 ডিফারেন্স? দেখো একটা জিনিস দেখো, মান বেশির থেকে কমবে, কিন্তু এখান থেকে কমের থেকে বাড়ছে, এটা হবে না, প্রথমে এটা আউট হয়ে গেল। হুম, তারপরে দেখো ও মানে 15, আর সি দেখো, দেখো ও মানে 15, 15 আর সি 3, 3 আর 15 ভিতরে ডিফারেন্স অন্যরকম হবে। তা দেখো এ, এ মানে 1, একের দেখো এখানে এর থেকে বি হয়েছে, কিন্তু এখানে না, মান কমেছে, প্রথমটা মান বেশি, তাহলে এটা আউট হয়ে গেল। তাহলে আনসার এটা নিশ্চয়ই দেখো 9, আর এখানে 5 বাদ দিলে 4, ইউ মানে কত? 21, 21 থেকে 5 বাদ দিলে 16, 16 মানে পি, তাহলে এটাই আনসার আসছে অপশন সি। ঠিক আছে, একমাত্র অপশন সি আনসার। আচ্ছা, এটা কি হয়ে যাবে? একদিন করেছিলাম, মাই পুনস আর ইউজুয়ালি গ্রিটেড, গ্রিটেড মানে কাউকে অভিবাদন করা আর কি, ড্যাশ লাউড অ্যাপ্লজ, অ্যাপ্লজ মানে আর কি বলা যায় প্রেইজ আর কি, বাই মাই ফ্রেন্ডস, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? উইথ হবে, হ্যাঁ, গ্রিটেড উইথ হয়, গ্রিটেড উইথ, মাথায় রাখবে গ্রিটেড কি উইথ হবে, হ্যাঁ, অভিনন্দন, অ্যাপ্রোপ্রিয়েট, গ্রিটেড উইথ, হ্যাঁ। দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত, যাই হোক কত পড়বে না, যাই হোক দেখবে অ্যান্সার করবে। বাইসাইকেলে কি থাকে? প্যাডেল থাকে, বাইসাইকেল চালানোর জন্য প্যাডেল থাকে, আর গাড়ি চালানোর জন্য এখানে কি আছে? অবশ্যই চাকা হয়ে যাবে অপশন অনুযায়ী। নেক্সট, আচ্ছা এইটা হচ্ছে, এটা এটা তোমাদের কোনো ইম্পর্টেন্ট না, এটা অ্যান্সার রবনীত কৌর, যদিও বা এটা কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন না তোমাদের জন্য। নেক্সট দেখে নেবো, প্রদত্ত বিকল্প চিত্রগুলি থেকে প্রশ্নচিত্রটি লুকানো আছে, এটা এসএসসি তে আসে, জিডিতে থাকে একটা। দেখো এই এই যে চিত্রটা তুমি কোথা থেকে নিতে পারবে,
এই যে চিত্রটা অপশন বি থেকেই একমাত্র তুমি নিতে পারবে। দেখো এই চিত্রটা একমাত্র অপশন বি থেকে নিতে পারবে, এরকম চিত্র এই যেখানে এই ছোট্ট একটা আছে, এই এর মধ্যে আছে, ঠিক আছে? আর বাদ বাকি থেকে তুমি দেখো পারবে না। নেক্সট, আচ্ছা এখানে তিনটে বিবৃতি যাই হোক দেখা দরকার নেই। কি বলছে দেখো, সব ব্যাট হয় বল, ওকে। সব ব্যাট কি বলছে, সব ব্যাট নাকি বলের মধ্যে পড়ছে, ওকে, এই কথা বললো। নেক্সট আবার কি বলছে, নেক্সট শর্ত বলছে সব বল আবার নাকি ব্যাডমিন্টন, ওকে। সব বল ব্যাডমিন্টন, ব্যাট লিখে দিতাম। সব ব্যাডমিন্টন আবার উইকেট, ভেরি গুড। সব ব্যাডমিন্টন আবার উইকেট, ঠিক আছে। অ্যান্সার কি চাইছে এবার? আচ্ছা এর ভিতরে সিদ্ধান্ত কি বলছে দেখো, সিদ্ধান্ত বলছে কি দেখো, সব ব্যাট হয় উইকেট, সব ব্যাট হয় উইকেটের মধ্যে পড়ছে, দেখো উইকেটের ভিতরে সব ব্যাট কিন্তু পড়ছে, তাহলে এটা সত্য, তাই তো? উইকেটের মধ্যেই আসছে ব্যাট, তাহলে প্রথমটা সত্য। কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, কিছু ব্যাডমিন্টন, দেখো হ্যাঁ ব্যাডমিন্টনের মধ্যে কিছু অংশ ব্যাট, এটাও সত্য, ঠিক আছে। তাহলে অপশন 1 এবং 2 উভয়ই সত্য। কোনটা আছে দেখে নাও, কত নম্বর অপশন দেখতে পাচ্ছি 1 ও 2 সত্য? অপশন সি রয়েছে 1। দেখো 14 দাগটা দেখো, এখানেও তো সোজা একটা করে দাগ বাড়ছে, কি আছে একটা করে দাগ বাড়ছে, দেখো প্রথমে এটা ছিল, তারপরে একটা দাগ বাড়লো, তারপরে একটা দাগ বললো, তারপর একটা বক্স হলো, তারপরে কি যেটাই হবে না কেন একটা দাগ বাড়বে, তাই না? তো সেই হিসাবে যদি দেখা যায় একটা দাগ, দেখো এখানে একটা দাগ বাড়ানো কি একটা বক্স রয়েছে, তারপরে যে কোনো একটা দাগ বাড়ে, তো এটা দেখো দুটো দাগ, এটা হবে না, এটা তিনটে দাগ, এটা হবে না, এটা দুটো দাগ, এটা হবে না, একমাত্র অপশন ডি হয়ে যাবে, ঠিক আছে, কারণ একটা দাগ করে করে বেড়েছে। নেক্সট, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্ন অনুযায়ী প্রতিস্থাপিত করা যাবে? তো এটা আগের দিন করিয়েছিলাম, তাই তো করিয়েছিলাম না এটা? দেখো 8 গুণ 2 প্লাস 2 মানে কত হবে 18। আবার দেখো 18 গুণ 2 প্লাস 2 করলে 38, 38 গুণ 2 76 প্লাস 78 হচ্ছে, তাহলে 78 গুণ 2, যাই হোক বুঝে গেলাম যখন আমরা 158 গুণ 2 প্লাস 2 করবো, তাহলে 158 দুগুণই কত হয়ে যাবে ভাই বলো? তাহলে 268 আসবে, দেখা যাচ্ছে না? এটা 268 বুঝতে পেরেছো? 268 বুঝতে পারছো? নেটওয়ার্ক কিছু করছে, ওই জন্য আরো আরো লেটে ক্লাস করানো ভালো হয়, ওই জন্য 9:30টায় করাই। যাই হোক, সত্য সাধক সমাজের প্রতিষ্ঠা থেকে 268, 100, 100, ওহো 318, তো কি করলাম 158 ডবল তো, কি করলাম 150 তো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, 216, এই 316 আসছে, 316 প্লাস 2, এর সঙ্গে 2 গুণ করে প্লাস 2 করে দাও, দেখবা 316 318 আসবে, অপশন ডি ঠিকই আছে। সত্যসাধক সমাজের প্রতিষ্ঠাতাকে তোমরা জানো, জ্যোতিবা ফুলে, জ্যোতিরাও ফুলে। নেক্সট, আচ্ছা এখানে কি চেয়েছে, ডাইসের যারা বোঝো না, ওপেন ডাইস করা আছে, এটাও করা আছে, দেখে নেবা তোমরা, ডাইসের করা আছে দেখবা। এখানে বলছে কি 23 লিখিত পৃষ্ঠের বিপরীত দিকে, আর 23-এ দেখো এটা দেখা মাত্র করা যাবে, সেরকম কোনো অপশন দিয়েছে কিনা দেখো, 25 আর 22, 23-এর সঙ্গে কি আছে 25 আর 22, 23 সঙ্গে 21 আর 26 আছে, দেখো এখানেও 21 আর 26 আছে, এখানেও 21 আর 26, তাহলে কি এখানে 21 আর 26, এখানে 21 আর 26 আছে, তার মানে কি বাকিটা হচ্ছে অ্যান্সার 24। এই নিয়মটা শিখিয়েছে, যারা ডাইস বোঝো না ডাইসের দেখবা করে দেওয়া আছে। এ শোনা যাচ্ছে না অর্ণব? তাহলে কিছু একটা বললে বুঝলাম না। আচ্ছা এটা কি বলছে দেখো, 72 পি কিউ এবং আর এর মধ্যে যথাক্রমে হাফ, 4, 3-2 অনুপাতে ভাগ করা হলো। যাই হোক এটা কি সামান্য অনুপাতে তোমাকে কনভার্ট করতে হবে, যে দেখো 1/2:4:3/2, তো এদের এলসিএম কত হবে 2 হবে, যেহেতু 2 আছে নিচেই, এলসিএম 2, তো এটা নেই মানে 1:8:3 হয়ে যাবে, তাই না? ওটা নেই, যেটা নেই তার সঙ্গে জাস্ট গুণ করে দাও, তাহলে টোটাল কত হলো 12 এলো। তো 12 মানেই কত বলছে 7200, কত গুণ বেশি 6 এবং 72, 600 গুণ বেশি। আনসার কি চাইছে, আর এর ভাগের পরিমাণ, আর মানে লাস্টের জন, তাহলে কত হয়ে যাবে 3-এর 6 গুণ 3 6
18 দুটো শূন্য 1800 গুণ 1800 অ্যান্সার, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, প্রদত্ত সমীকরণটিকে সঠিক করতে হলে কোন দুটি সংখ্যাকে পরস্পর বিনিময় করতে, এটা অপশন টেস্ট করে করে করতে হবে, ঠিক আছে। তাছাড়া বড় কথা, অপশন টেস্ট না করেও যদি করতে পারো করবা। দেখো একটা সিম্পল লজিক বুঝবে, দেখো এখানে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে হচ্ছে এইটা ভাগ আছে মানে কি, এখানে এমন দুটো সংখ্যা বসাবো যে কি ভাগ যাবে, যে কি এমন একটা সংখ্যা বসাবো যেটা ভাগ যাবে, তাই না? এমন একটা সংখ্যা এইটা বসাতে হবে। যাই হোক, অপশন টেস্ট করলে কত কোনটা আসছে, অপশন টেস্ট করবো, এগুলো করতে করতে যাবে। অপশন সি আসবে, সি আসবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা দেখো, ওই আগের দিন শেখানো বলো না ডাইসের ওখানে দেখবা সব করা আছে এগুলো, ওপেন ডাইস। এখানে কি চেয়েছে, যে ঘনকটি তৈরি করা যাবে না। দেখো তাহলে আর বিপরীতটা খুঁজতে হবে, এই জিরোর বিপরীতে কি আছে, অ্যাট দ্য রেট আছে। তারপরে এইটা হচ্ছে এইটা, প্লাসের বিপরীতে কি আছে, প্লাসের বিপরীতে পার্সেন্টেজ আছে। আর মাইনাসের বিপরীতে কি আছে, এটা আছে, কোলন আছে, তো সেমিকোলন। যাই হোক, এবার এর ভিতরে দেখো, যেটা আমি কি বলেছিলাম, যেটা আমাদের দেখা যাবে না, বিপরীত গুলো দেখা যাবে না, ঠিক আছে। তাহলে কোনটা দেখো, অপশন এতে দেখো, দেখো এইটাই হয়ে যাবে অ্যান্সার। বলছে কোনটি তৈরি করা যাবে, বোধাত্মক কাগজগুলি ভাঁজ করে যে ঘনটি তৈরি করা যাবে না, মানে তো কোনটা তৈরি করা যাবে না বলেছে। তাহলে যেটা যাবে না, তাহলে দেখো এটা যাবে, অপশন এ যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। হুম, এটা যাচ্ছে মানে ওটা অ্যান্সার হবে না। তারপরে দেখো, আচ্ছা এখানে রয়েছে কি, এইটা প্লাস, দেখো এইটা হবে, এইটাই অ্যান্সার, এইটাই যাবে না, কারণ দেখো প্লাস আর এটা কি পরস্পর বিপরীত, তাই পরস্পর বিপরীতটা কখনো আমরা ডাইসে দেখতে পাবো না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটাও তৈরি করা যাবে, এটাও তৈরি করা যাবে, কিন্তু এটা করা যাবে না, তার জন্য এটাই অ্যান্সার। এই দেখে নেবে যে কোনটা তৈরি করা যাবে না বলছে আর কোনটা যাবে বলছে। আর যারা বোঝো না ডাইস করে দেওয়া আছে ভাই, আবারও বলছি, 2015 সালে কি তৈরি হয়েছিল, নীতি আয়োগ তৈরি করেছিল, এটা নরেন্দ্র মোদী করেছিল। আচ্ছা এটা করেছিলাম 278, অপশন অ্যান্সার ছিল না, কিন্তু অপশন এই অ্যান্সার, তাই তো। দেখো এদের ডিফারেন্স, দেখো এদের ডিফারেন্স গুলো সব কিউবে আছে, 8, 27, তারপরে হচ্ছে 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, এইভাবে আছে। একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস, তো এবার সঙ্গে প্লাস হবে, তো কত কিউব প্লাস হবে, 216, 6 এর কিউব, এই পর্যন্ত করলাম। সব ডিফারেন্স দেখবা, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তো 216 হয়ে যাবে, 216 প্লাস 62 হয়ে যাবে 278, ঠিক আছে। নেক্সট, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশা নৃত্যের জন্য সঙ্গীত, আচ্ছা এটা কি আনছিল, সুরূপা সেন, যদিও বা এত দরকার নেই, এটা অতটাও তোমাদের ইম্পর্টেন্ট নয়। ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক, দেখা যাক। ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয়, সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে, সার্ভার ও রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। কোনটা সঠিক বলো এটা, কোনোটিই নয়। ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয়, সার্ভার বাম সার্ভার সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে না, এমন কোনো বিষয় না, কোনোটি নয় ছিল তো। যাই হোক, এমন টাইপ ডব্লিউবিতে আসে না, অতটাও ইম্পর্টেন্ট কোশ্চেন না, তোমরা যদি ভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন নো ব্রাদার, ডব্লিউবিতে এমন টাইপ আসে না। নেক্সট, এসএসসি তো মানা যাবে। তারপরে দেখো, একটি এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়, যদি অফ সিজন ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয়, তার মানে কি বলতো, 15,000 টাকা তো দাম আছে, 15,000 উপর তুমি 10% ডিসকাউন্ট দিলে কত পার্সেন্ট নিলে, 90% নিলে। তারপরে দেখো অফ সিজনের জন্য আরো 5% ডিসকাউন্ট দিলে, আরো 5% মানে কত পার্সেন্ট নিলে, 95% দাম দিলে, তবে ক্রেতা কত দেয়, মানে যে কিনছে সে কত টাকা দেবে সেটাই চেয়েছে অ্যান্সার এখানে। কাটো, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য, 90, একটা শূন্য, একটা শূন্য, তাহলে কত আসছে গুণ করলে, 5 নং 45, শেষে 5 আসবে, এইটাই আসবে, ইউনিট একমাত্র এটাই 5 আসছে, দেখো 5 নং 45, আবার সেই 5-এর সঙ্গে 5-25, তো একটা মাত্র অপশনে ইউনিট 5 আসছে, অপশন সি। নেক্সট, গুণ করে আমার বোকামি করার কোনো প্রশ্ন হয় না। আচ্ছা, বিচারকের অপারেশনের বিষয়ে নিম্নে বিবৃত সম্পূর্ণ করুন, কোনটা হবে বলো, ভারতীয় সংবিধান কি, এটা কোনটা,
একদম অপসারণ অত সহজে হয় না, অপশন বি ঠিকই বলেছো, অত সহজে কিন্তু অপসারণ করা যায় না, অনেক জটিল বিষয় থাকে। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ওএনডিসি হলো কি, এটা কি বলো? এটা হয়ে যাবে অপশন এ, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ছিল, ঠিক আছে। মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল পরিচিত ছিল? অপশন এ, অপশন সি 63টি। এটা তো ওই সেই মাধ্যমিকের। নেক্সট, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফোর্সকে এই লেখা হচ্ছে গেমসকে এত হিসেবে লেখা হয়, ফোরামকে এত হিসেবে লেখা হয়, ওই সাংকেতিকে সি কে কি হবে? দেখো এখানে কমন পার্ট একটা সিম্পল, দেখো তোমরা যদি বলছো এফ ও আর, এখানেও আছে এফ ও আর, এখানেও আছে এফ ও আর, দেখো এফ ও আর মানে কি মান রয়েছে, দেখো এফ ও আর মানে কি কমন রয়েছে? আচ্ছা, এর ভিতরে কমন পার্ট দেখো, কমন পার্ট কি আসছে তাহলে, দেখো এখানে দেখো একটা সিম্পল, দেখো এফ ও আর ইউ আছে, তাহলে এর ভিতরে কোনটা কোনটা কমন পাচ্ছে সেগুলো আউট করে দাও। এফ ও আর মানে কি, এফ ও আর এর ভিতরে এফ ও আর দেখো, এর ভিতরে এফ ও আর আছে, তাহলে কোনটা কোনটা কমন দেখতে পাচ্ছি, 8 আছে, 0 আছে, আর কি পাচ্ছ, 8, 0 আর 5, তাহলে কেটে গেল। 805 মানে 805 অ্যান্সার হবে না, 805 অ্যান্সার হলো না, ব্যাস। তারপরে দেখো কি হচ্ছে, এখানে একটা ই রয়েছে, তাহলে ইটাকে এলিমিনেশন করতে গেলে এখানে দেখতে হবে, এটার ভিতরে কি কমন আছে, 2, দেখো 2 আছে, তাহলে 2 অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার কোনটা আছে, অপশন ডি। তাহলে সি এর মান কোনটা পড়ে থাকছে, 3টা, হয়ে গেল সিম্পল। নেক্সট কমনটা আর কি, ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি হয়েছিল, বলো কত সালে? অপশন এ। নেক্সট, fill in the blank with the most appropriate option। তো এখানে কি হয়ে যাবে, দেখো এটা কোর্স হয়ে যাবে, হ্যাঁ এই ছিল তো, কোর্স হয়ে যাবে, হ্যাঁ। বলছে হার মাদার ইজ আ ওয়ান্ডারফুল হোস্ট, একজন ওয়ান্ডারফুল হোস্ট ছিলেন, শি প্রিপেয়ার তৈরি করেছিলেন ফর আস আমাদের জন্য, আ 7 কোর্স অফ মিল বলে, হ্যাঁ 7 কোর্স মিল, অল বাই হারসেল, মানে 7 প্রকার, আমরা 7 রকম বলি না, 7 রকমের সেটাকে বলে প্রকার, ঠিক আছে। এস 7 কোর্স বলে সেটাকে, প্রকারকে আমরা বলি কোর্স। আচ্ছা, বরস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ, যা কারা করতো, বার্লিও কোক না, এটা আনসার হয় বার্লিও কোক না, এটার উপজাতি, ঠিক আছে। ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ, এটাই যাবে কিন্তু অর্থ যোগান, M3, M3 সব করে ক্যাপিটাল, কি ক্যাপিটাল মানি এই টাইপের অর্থ কথা, হ্যাঁ ক্যাপিটাল, এক কথা হচ্ছে ক্যাপিটালের 3টে মার্জিন আছে এম এর, সেটার কথা বলছে এখানে। আচ্ছা, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ল্যাম্প কে লিখছে এই, তো সেই হিসাবে ওই ভাষাতে এত এর কোড কি হবে, যাই হোক, এল মানে কত জানি আমরা, এল মানে 12 জানি, তাই তো। এ মানে কত জানি, 1 জানি, এম মানে 13 জানি, পি মানে 16 জানি, ওকে, আই মানে 9 জানি, ডব্লিউ মানে 23 জানি। আচ্ছা দেখো, করে দিচ্ছি, চাপ নেই, বুঝে গেছি, চাপ নিচ্ছ কেন, আগে লিখতে দাও, যারা বুঝে না যে কেন 27 ধরবো সেটাও দেখাতে হবে না। এল মানে 12, একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকে দেখো 3 করে মাইনাস হয়েছে, প্রত্যেকে 3 করে মাইনাস, তাহলে 3 করে, এটাও নিশ্চয়ই 3 করে মাইনাস, আচ্ছা এক এক থেকে তো 23 হয় না, তাহলে কি করতে পারি, জেড জেড মানে কত, 26, 26-এর পরে যদি আবার এ থেকে শুরু করি সেটা কত হয়ে যাবে, 27 ধরে নিতে পারি আমরা, ঠিক আছে। তাহলে 27 থেকে 23 মানে 3 ডিফারেন্স, তাহলে বুঝে গেলাম যে 3 করে ডিফারেন্স আছে। আচ্ছা, এখানে এল আছে, এল মানে 12, 12 থেকে 3 বাদ দিলে 9, আই দিয়ে শুরু হবে, ওকে ভাই। এবার দেখো লাস্টেরটা কি, ও আচ্ছা, প্রথমে 3 তারপর 4, আচ্ছা প্রথমে 3 তারপরে 4, সরি, প্রথমে 3 মাইনাস তারপর 4 মাইনাস, 3 মাইনাস 4 মাইনাস, আচ্ছা ঠিক আছে, 3 মাইনাস 4 মাইনাস, তাহলে এখানে দেখো ও ও মানে কত, 15, 15 থেকে 4 মাইনাস হবে, এবার 15 থেকে 4 মাইনাস মানে কত, 11, তারপর আবার 3 মাইনাস, মানে জি, জি মানে 7, 7 এর থেকে 3 মাইনাস মানে 4 হবে। এস, এস মানে কত, 19, 19 থেকে 4 মাইনাস, এবার তাহলে কত হবে, 19 থেকে 4 মাইনাস করলে 15। তাহলে দেখো এটা অ্যান্সার তো হচ্ছে, আই মানে আই, আই কে ডিও, আই কে ডিও, আই কে ডি অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট,
এগুলো সোজা আছে, কোডগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলার জন্য কতগুলি আসন সংরক্ষিত হয়েছে বলো, এটা পারা উচিত। 1/3 হয়েছে, এটা কিন্তু ভাইরাল হয়েছিল খুব বিষয়টা। 1/3, অপশন নাম্বার কোথায় আছে, 1/3, অপশন বি। নেক্সট, অ্যাথলেটিক্স IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে বলো। আমার জন্মসাল থেকে হয়েছিল এটা, মাথা রাখবে। IAAF, 5 বন্ধু অ্যালেক্স, বেন, ক্রিস, ডেভিড এবং এম্মাকে এটা করিয়েছিলাম সেম তো একদম। কেন্দ্রের দিকে মুখ করে কয়জন আছে এখানে তাহলে, কয়জন, 5 বন্ধু। ওকে, তাহলে আমার 5 বন্ধু মানে প্রথমে বৃত্ত আঁকবো, 5টা এই আঁকবো, 5 জন এই করবো, 5টা হয়ে গেল। হুম, বেনই অ্যান্সার, এটা করানো আছে আমার, বলুন প্রিভিয়াস ইয়ার করিয়েছি দেখবা। আচ্ছা, যাই হোক, দেখা যাক কি আছে। কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে আছে, অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে বসে আছে। তাহলে অ্যালেক্স ঠিক বেনে, তাহলে বেন যদি এখানে ধরি তাহলে অ্যালেক্স আছে এখানে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে বসে আছে, ক্রিস বা ডেভিডের ঠিক পাশে অ্যালেক্স বসে নেই। তাহলে ক্রিস বা ডেভিসের পাশে নেই অ্যালেক্স, তাহলে এইখানে কিন্তু ক্রিস বা ডেভিস নেই। তাহলে কি আছে পড়ে, আর একজন কে পড়ে আছে, এম্মা পড়ে আছে। তাহলে এম্মা নিশ্চয়ই এখানে, ঠিক আছে। ক্রিস ডেভিস যখন নেই এর পাশে, তার মানে নিশ্চয়ই এখানে কে আছে, এম্মা আসে। ওকে, ডেভিড এম্মার ঠিক ডান দিকে বসে আছে, তাহলে কি এখানে ডেভিড আছে, এম্মার ডান দিক মানে এইদিকে যদি তাকিয়ে থাকি ডান দিক হচ্ছে এটা। তাহলে আর পড়ে আছে কি, এখানে ক্রিস পড়ে আছে, হয়ে গেল। কি আনছে, ক্রিসের ঠিক ডান দিকে কে বসে আছে, ক্রিসের ঠিক ডান দিকে বেন বসে আছে, এই যে ডান দিকে, এটা অপশন এ অ্যান্সার। এগুলো করতে হবে, করলেই অ্যান্সার। ভারতের সংবিধানে 4 অনুসারে একজন পিতা বা অভিভাবকের দায়িত্ব হলো তার বছরের মধ্যবর্তী সন্তান ও প্রতিপালকে তার শিক্ষার সুযোগ প্রদান করা। কয় থেকে, 6 থেকে 14 হয়ে যাবে কিন্তু, 6 থেকে 14। কততম সংবিধান সংশোধনী মনে আছে তো নাকি, ভুলে গেছো নাকি এগুলো সালগুলো, সাল কততম সংশোধনী এগুলো ভুলে গেছো। শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটা কর্তব্য, ভুলে গেছে এরা সব, যা। 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এর লাগবে না, যদিও বা অ্যান্সার ছিল, কত নম্বর অ্যান্সার ছিল, 39-এর কি অ্যান্সার ছিল, উত্তরপ্রদেশ, যদিও বা লাগবে না তোমাদের এটা। আচ্ছা, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক ও ভারতের কত্থক নৃত্যের কালকা বিন্দাদিন ঘরানার একজন দিকপালক। আরে জিকে সত্যি কথা বলতে অতটাও ভালো ছিল না, ঠিক আছে, অতটাও ভালো ছিল না। আচ্ছা, ইনি কোথাকার ছিলেন, বিরজু মহারাজ কোথাকার ছিলেন, লখনউ অ্যান্সার। ইউপিতে জানতে, হয়তো লখনউ জানতে না, বিরজু মহারাজ। শোনা যাচ্ছে না, এই ডিস্টার্ব দিলে ভালো লাগে। আচ্ছা, এটা লখনউ অ্যান্সার হবে, ঠিক আছে, লখনউ অ্যান্সার হবে। আচ্ছা, এইটাও করানো আছে, এই টাইপটা দেখবা তোমাদের মাধ্যমিকে শর্ট প্রশ্নে আসে। যাই হোক, m:1 এত হলে তাহলে m+1, তাহলে m+n মানে কত, 9 কত, 15:m-n, 9 থেকে বাদ দিলে কতই, তাহলে 5:1, 3 দিয়ে ভাগ করে দাও, 5:1। নেক্সট, ম্যাথ গুলো ভালো, যে কোনো একটা সাইড চেপে দেবে, কিন্তু ম্যাথ আর এগুলো তো ইজি ছিল। একটি চেয়ারের মুদ্রিত মূল্য 2000, 20% ও 1% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর চেয়ারটি এততে বিক্রি হলো। এই টাইপটাও করিয়েছিলাম, দেখো প্রথমে 2000-এ যদি 20% ছাড় দিই, ক টাকায় বিক্রি হবে তাহলে সেটা ভালো করে বুঝবে। তাহলে 80%-এ বিক্রি হচ্ছে, 80% মানে 2 শূন্য কাটলে 8×2 1600 টাকা। এবার দেখো, এই 1600 টাকার জিনিসটা তুমি ক টাকায় বিক্রি করছো, 1400 টাকা। তাহলে 1600-র উপরে 1400 টাকা হয়েছে, তাহলে ক টাকা ছাড় দিয়েছো, 1600-র উপরে আবার 200 টাকা ছাড় দিয়েছো। তাহলে শতকরা যদি চাই 100-এ কত, ঠিক আছে, এইটুকু আর কিছু না। তাহলে কত হবে, 8, 100/8 মানে কত হবে, কাটাকুটি যদি করো করে দাও না, 25, আর এখানে 2, তাহলে 25/2 মানে
12.5%। আর তোমরা জেনে গেছো যে 100/8 মানে 12.5%, 12.5% অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা এর আগেও করিয়েছি। নেক্সট, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নকে পরস্পর অন ওয়াইফাই নেবো, কিভাবে নেবো বলো, এই পোর্টেবল ওয়াইফাই। তুমি তুমি বলছিলে, যাই হোক পরে আসছি। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেবো। আচ্ছা, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নকে পরস্পর বিনিময় করতে, অপশন টেস্ট করেছিলে, কোনটা কোনটা, এটা কোনটা? হ্যালো, গুণ আর বিয়োগ। আচ্ছা, অপশন টেস্ট করে করে দেখবে এটা। বাবা, তোমার হয়তো এসছে সি, তাই পরীক্ষায় যেন ওটা করো না। যাই হোক, আরেকটি কাজ 90 দিনে সম্পন্ন করতে পারে, ওকে বাদ দাও, পরে গল্প হবে। আরেকটি, এমনি নেটওয়ার্কের সমস্যা, আরেকটি কাজ 90 দিনে সম্পন্ন করতে পারে 45 দিনে, আর ওই কাজের মোট কত শতাংশ সম্পন্ন করবে? এ কিছু আছে বলো তো, কি হয় বলো? এটা বোঝাই যাচ্ছে, 50%। 90 দিনে আমি ধরলাম একদিন, এক একদিনে 1 ইউনিট করে করে, 90 দিনে 90 ইউনিট করবে, তাহলে 45 দিনে কত ইউনিট করবে? 45 ইউনিট করবে। 45/90 করলে কত? হাফ অংশ। হাফ অংশ মানে শতাংশ করা মানে কি, কত হয়ে যাবে? 100 গুণ করে দাও, তোমার কত? 50% হয়ে যাবে, অপশন সি। অঙ্ক হলো এটা একটা। গুড়ি বসন্তের টিকার আবিষ্কার কি? এটা তো পারা উচিত ছিল সবার, পেয়েছিল তো নাকি? এডওয়ার্ড জেনার প্রথম আবিষ্কার করেছিল। আচ্ছা, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% শিক্ষার্থী পাশ করেছে। আচ্ছা, এটা করিয়েছিলাম আমরা, এটা অ্যান্সার এই চারটা হবে না, বাদ বাকি এটা অ্যান্সার। তো দেখো, 93% পেয়েছে, কি হয়েছে? পাস করেছে। তাই ফেল করেছে কত পার্সেন্ট? 7%, বাকি 7%। তো 7-এর ভ্যালুটাই বলছে 9275। হ্যাঁ, তা শিক্ষার্থীরা বলেছিল কত? মোট হয় 100%, তাহলে 100-এর ভ্যালু কত? হুম হুম, এটা কাটাকুটি করলে কত আসছে? 1325। আর দুটো শূন্য অ্যাড করে দাও কোন করলে। নেক্সট, অপশন ভুল বলতে চারটা, ডি মানে আসলে 4 অপশন ছিল, ডি করতে গিয়েও 4টা ডিলিট করি, না হয়তো এমন হতে পারে। যাই হোক, আচ্ছা এটা তো পরেরটা তো বোঝাই যাচ্ছে ভাই, কি আছে না আছে, এ আর কি করবো এর আবার, দেখলেই বুঝে যাচ্ছে। এইভাবে জীবনে আসবে না তোমাদের পরীক্ষায়। এই যে দেখতেই পাচ্ছ যে কি আছে, JKLMNO, JKLMNO, তাহলে JKLMNO, 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 তাহলে KLNO অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষায় এইভাবে থাকবে না, পরীক্ষায় এইভাবে এত ইজি থাকবে না, তোমাদের মাঝখানে আরো দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে KLNO অ্যান্সার, অপশন এ। আচ্ছা, এখানে বলছি দেখো, এর মান নির্ণয় করো, মানে যোগ করতে হবে, ভাগ করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে করো। তো 7+33 করলে কত হবে? প্রথম ব্র্যাকেটে কাজ করো, 7+33 করলে কত হবে? কথা বলেন এরা, ভাই কথা বলো, ভাল লাগে আমার। শুনতে পাচ্ছ না আমার কথা কি? এটা 40 ইন্টু, এখানে ভাগ করলে কত হবে? 22 ইন্টু 5×5 = 25। ওকে, তাহলে 40 × 25 × 22 করলে কত হবে বলো? পারা উচিত এটা তোমাদের। 550। এটার থেকে ভালো কথা, গুণ করবে কি দেখো, গুণ করা সোজা হয়ে যাবে, এই দুটোকে আগে গুণ করো। গুণ করলে 4×5 = 100, আর একটা শূন্য আছে 1000 ইন্টু 22, তাহলে আরো সোজা হয়ে গেল না? এইগুলো একটু দিমাগ খাটাতে হবে। 22,000, অপশন বি। নেক্সট, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত শতাংশ বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল, আচ্ছা এটা মানে কত? 14×2 = 8, 2 = 7, এটা তো বোঝা উচিত। এটা মানে কত? এটা মুখস্থ রাখা উচিত ছিল তোমাদের। 14.28 মানে 14×2 = 7, তার মানে কত? 1/7। আর এটা কার ফ্র্যাকশন ভ্যালু? 1/7। এটা কার ফ্র্যাকশন হলো? 1/7, কারণ 100/7, তাই তো? তাহলে মানে ফ্র্যাকশন করলে 1/7 আসে। তাহলে 1/7 যদি হয়, তাহলে আগে 7 ছিল, এখন বৃদ্ধি পেয়ে 8 হলো। মেনেরও কাটছে এখনো? এখন এটা কাটছে।
কপাল আমার কপাল করো আজকে, যাই হোক। দেখো যেটা বলছিলাম, তাহলে দেখো একের সাথে, এটা মানে একের সাথে তোমাকে বুঝতে হবে, যারা জানো না এটাই, এই জায়গাটাতেই তোমরা আটকে গেছো। ইজি হয়ে যায়, তাহলে এটা 7 ছিল, এটা 8 হয়েছে। এবার যখনই বলবে ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ কত সংখ্যা কমাতে হবে, তার মানে কি এখন 8 হয়েছে, সেই দৈর্ঘ্যটাকেই কমাতে হবে তার মানে। আর দৈর্ঘ্যটাকে কমানো মানে এটাই প্রস্থ কমাবে, তাহলে 8-এ 1 কমাবে, 100-এ কত? আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে? হাট হাঁটলে কি পাচ্ছেই না কোথাও। যাই হোক, এটার অ্যান্সার 12.5, 12.5, 12.5 তো। হুম, 12.5 অ্যান্সার। হুম। নিচের কোনটি বেমানান অক্ষর সমষ্টি? কোনটা আলাদা আছে? সমষ্টি বলেছে, বলো কোনটা আলাদা। মানগুলো ইনপুট করবে, দেখে পেয়ে যাবে। কে মানে 12 না 11, যে মানে 10। তারপরে দেখো 25, 21, তারপরে বলো 17, 13। ওকে, তারপরটা দেখো 18, 14। আর এই দুটো দেখলেও বোঝা যেত, তারপরটা আমরা শুরু করি 20, 16, 12, 8। দেখো চারের ডিফারেন্স, চারের ডিফারেন্স, 4 করে কমছে, 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 তাহলে এটাই অ্যান্সার হবে। এখানে দেখো ডিফারেন্স দেখো, মাইনাস 1, 1 কমেছে, এরকম তো না, 4-এর ডিফারেন্স আছে প্রত্যেকটা, তাহলে অপশন এই অ্যান্সার, বেমানান এটা আছে। আচ্ছা, এই একটা কি দিয়েছে, সরল মান করতে হবে। তো আগে এর কাজ করবে, এই কাজটা এ করো, 96 দুগুণে কত হয়? তো না করলেও হবে, এর মানে তো গুণ জানো। তো এটাকে তুমি যদি এইভাবে লেখো যে 96 × 2/24, একই বিষয়। ঠিক আছে, তুমি 100, কিন্তু এইভাবে লিখলে, এইভাবে লিখতে হবে কিন্তু, তাহলে এখানে কত হবে? 420, 96 মানে 8 হবে, 4 দুগুণে 8, তাহলে এটুকু ক্যালকুলেশন করে আমরা 8 পেলাম। ওকে, এবার আবার এইটা একইভাবে লিখবে, 36 × 4 ভাগ কত? 8, 8 দিয়ে ভাগ করলে 2, এদিকে 18 এলো, 18 এলো। তো এতখানি ক্যালকুলেশন করে আমরা 18 পেলাম। ওকে, তাহলে 41 × 18 করলে যেটা আসবে সেটা অ্যান্সার, একটা ইউনিট যে 8 আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। একটি বছরে প্রথম ও, কি দিয়েছে প্রথম মাস, কি লিখেছে ওটা? আচ্ছা, প্রথম 3 হবে, এটা 3, এই ও মানে 3 তোমাদের বলেছিলাম, এটা 3 মাস হবে। একটি বছরে প্রথম 3 মাসে স্বপ্নার গড় মাসিক ব্যয় এত, তাহলে গড় মাসিক ব্যয় যদি 3 মাসে, তাহলে মোট কত হবে? 3 মাসে মোট কত হবে? 3300। আমাদের একটা সমস্যা, পরবর্তী 5 মাসে এত, পরবর্তী 5 মাসে যদি এত হয়, মোট কত হবে? 5000 টাকা। শেষ 4 মাসে কত হবে? 4800 টাকা। যাই হোক, তো দেখা যাচ্ছে কি এখানে আমরা যে টোটাল কত মাসের দিয়েছে দেখো, শেষ 4 মাসে 1200 ছিল, তাহলে দেখো এখানে টোটাল 12 মাসের মোট ইনকাম আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে মোট ইনকাম। ঠিক আছে, আর এবার যদি মোট বার্ষিক সঞ্চয় বলে 1300, তাহলে বার্ষিক সঞ্চয় যদি 1300 হয়, যদি এত সঞ্চয়, তাহলে স্বপ্নার গড় মাসিক আয় কত? ঠিক আছে। আচ্ছা, এটা ব্যয়, দেখো এটা টোটাল ব্যয়, আমরা জানি ব্যয় প্লাস সঞ্চয় করলে কি পাই আমরা? ইনকাম পাবো। ব্যয় প্লাস সঞ্চয় করলে ইনকাম পাবো। আমি ব্যয় করছি কত, আর আমার সঞ্চয় করছি সেটাই আমার ইনকাম টোটাল, তাহলে এটা যোগ করলে কত হবে? এটাকে যোগ করো, এর সঙ্গে 1300 যোগ করে দেয় একবারে, অসুবিধা নেই, যোগ করলে তাহলে কত আসছে দেখো, কত আসছে যোগ করলে? 144 এবার 2 শূন্য, তাহলে 12 মাসে, তাহলে 12 মাসে, তাহলে প্রত্যেক মাসে গড় মাসিক চেয়েছে, মানে মাসে চেয়েছে, তাহলে 12 দিয়ে ভাগ করে দেবো, 12 12 144, আর 2 শূন্য 1200 টাকা করে অ্যান্সার, অপশন বি। তাহলে ওর মাসিক ইনকাম রয়েছে 1200 টাকা করে। নিম্নের কোন বর্ণ সংখ্যা গুচ্ছটি প্রদত্ত ক্রমের প্রশ্ন চিহ্নিতে প্রতিস্থাপিত করবে? শোনা যাচ্ছে কি আমার কথা? তো দেখো 10 আর 2 12, 12 আর 2 14, 14 আর 2 16, 16 আর 2 18, 18 দিয়ে কত হবে? 20। ঠিক আছে, তা 20 কি কত নম্বর? প্রত্যেকটাই 20 আছে, আগে দেখে নিতে হবে। অপশনে দুটো, হ্যাঁ প্রত্যেকটাই 20 নেই, কিন্তু দুটোই আছে, এটা অপশন এলিমেন্ট দুটো হয়ে যাবে। ওয়াই টিভি না ওয়াই এস জেড, দেখা যাক কি হয়।
ঠিক আছে, লাস্টে 20 হবে, এটা বুঝে গেলাম। এবার দেখো টি ইউ ভি ডব্লিউ এক্স, তারপরে ওয়াই হবে। ঠিক আছে, ওকে জে কে এল, এক করে গ্যাপ, এল আর 2 কত হবে এন, 14 আর 2 16, ওকে 16 মানে পি, 16 আর 2 18, 18 আর 2 20, তাহলে ওয়াই টি আসবে। তাহলে ওয়াই টি দিয়ে শুরু হয়েছিল কোনটা দেখে নাও, ওয়াই টি আর 20, ওয়াই টি 20, অপশন বি। ঠিক আছে, অপশন এটা আর দেখবো না। নেক্সট, রোহিত 2320 দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছে এবং সেটি মেরামত করতে 180 টাকা খরচ করলো। টোটাল খরচ মূল্য কত হলো, 2320 প্লাস 180 কত হয়ে যাবে, 2500 টাকা। মোট 2500, মোট 2500 টাকা ওর খরচ মূল্য হলো, মানে সিপি। সে যদি 2400-তে বিক্রি করে তাহলে তার ক্ষতি হলো কত, তাহলে দেখো 2400-তে বিক্রি করছে মানে 100 টাকা ক্ষতি, তাহলে 2500-তে ওর কত ক্ষতি হলো, 2400-তে বিক্রি করছে 100 ক্ষতি, 100-এ কত কেটে গেল, 4 25 100, তাই 4% ক্ষতি, অপশন বি। ভেরি গুড যারা বলছো। আচ্ছা দেখো, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আছে, কোথায় হবে দেখো, আই মিট অ্যান হোমলেস পারসন ইন নিউ ইয়র্ক। তো দেখো, দেখো এইসের উচ্চারণ যখন আমরা আমরা অ্যান আওয়ার করতে পারি, কি অ্যান আওয়ার, কারণ কি তখন এইসের উচ্চারণ আসছে না, কিন্তু এখান থেকে এইসের উচ্চারণই আসছে হোম, তাই না, তাহলে অ্যান হবে না, এখানে এ হবে, কি হবে, এ হবে। তাহলে অপশন ডি আছে, ভুল আছে, ওখানে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, আই মিট আ হোমলেস হবে। ঠিক আছে, কারণ এইসের উচ্চারণ যখন এইস হচ্ছে তখন তো আমার অ্যান হবে না, এইসের উচ্চারণ যখন ওয়া আসে তখন আমরা অ্যান ইউজ করি। আচ্ছা, একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% নম্বর পায়, যা হলো 60% নম্বর পাওয়া এক শিক্ষার্থী প্রাপ্ত নম্বরের চেয়ে 30 নম্বর বেশি। শুনতে পাচ্ছ কথা আমার? তার মানে কি, একজন 75% পেয়েছে, একজন 60% পেয়েছে, তাহলে এই যে বেশি কত পার্সেন্ট, 15%। আমরা বলছি 15%, পার্সেন্টের 15% বেশি, নাম্বারের ক্ষেত্রে 30 বেশি, তাহলে 1% সমান কত নাম্বার হচ্ছে, 1% সমান 2 নাম্বার হচ্ছে, ক্লিয়ারলি। 15% মানে 30 হয়, তাহলে 15 2 গুণ 30 মানে 1% মানে 2 করে হচ্ছে। তাহলে পরীক্ষার পূর্ণমান কত হবে, তাহলে 100% যদি পূর্ণমান হয়, তাহলে 1% মানে যদি 2 হয়, তাহলে 2%, 100% মানে কত হবে, অবভিয়াসলি 200 নম্বর হবে। অপশন ডি অ্যান্সার। সিম্পল অঙ্ক, কিন্তু অঙ্কগুলো ইজি ছিল। 8 দিন কাজ করার পর রাখি দেখলেন যে মাত্র 10% কাজ সম্পন্ন হয়েছে। তিনি কি যে পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। একসঙ্গে কাজ করে বাকি কাজ সম্পন্ন করতে তাদের আরো কতদিন সময় লাগবে। তাহলে দেখো 8 দিন কাজ করার পর রাখি দেখলেন যে 10% কাজ সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি করে করা যেতে পারে, দেখো দেখো এটাকে যদি আমরা ফ্র্যাকশন করে নিই, তাহলে 1/5 আসবে। তার মানে কি, যে পুনমকে নিয়োগ করেন যিনি রাখির চেয়ে, তাই রাখির থেকে কিন্তু পুনম বেশি কাজ করে, তাহলে কি রাখি যদি 5 করে, পুনম কত করবে, 6 করবে। ব্যাস, এটুকু তো বুঝলে। আর বাকি কতটুকু আছে কাজ, আর বাকি কতটুকু আছে, আচ্ছা এটা আমার দক্ষতা দেওয়া আছে, কি দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, তাই তো। আচ্ছা ঠিক আছে, এবার এবার দেখো, 8 দিন কাজ করার পর রাখি দেখলেন যে মাত্র, আচ্ছা এটা যদি আমরা দেখি বাকি 10% কাজ করে, যার কত শতাংশ কাজ পড়ে আছে, আমরা যদি 100% কাজ ধরি, আচ্ছা 90%, 90% করতে কদিন লাগবে, এই লাগবে, তাই তো, এই করেছিলে। এবার দেখো, এবার দেখো, হ্যাঁ কি বললে, বুঝতে পারিনি। এবার দেখো ক্লিয়ার করছি, আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে গেছি। তাহলে দেখো এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। তাহলে একটা সিম্পল লজিক দেখতে হবে, যে এখানে কিন্তু 8 দিন কাজ করা হয়ে গেছে, ক্লুটা হচ্ছে এইখানে, এইটা তো রেশিও দিয়ে আছে, ঠিক আছে, ক্লুটা হচ্ছে এখানে যে 8 দিন কিন্তু কে কাজ করছে, রাখি। আচ্ছা, এক এক দিনে রাখি যদি 5 ইউনিট করে করে, রাখি 8 দিনে কত করলো, 40। তাহলে দেখো 10% কাজ সম্পন্ন হয়েছে, 10% মানেই 40, তাহলে কত গুণ বেশি, পার্সেন্টেজ কত গুণ বেশি, 4 গুণ বেশি, 4 গুণ বেশি তো।
আর 4 গুণ যদি বেশি হয় তাহলে মোট কাজ কত হয়ে গেল? 400। তাহলে মোট কাজ 400 হয়ে গেল, কিন্তু 100% ভ্যালু 400। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো, না বুঝতে হলে আবার বলবো, এনে বুঝে যাও সব। দেখে নিচ্ছি, দেখো এটুকু এটুকু তো ক্লিয়ার করতে পেরেছি যে হচ্ছে রাখি করে 5 ইউনিট আর পুনম করে 6 ইউনিট এক এক দিনে। এটুকু ক্লিয়ার আছে তো? আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয়, বলছে দেখো প্রথমে 8 দিন কাজ করেছে, কি করেছে? রাখি। আচ্ছা, এক এক দিনে যদি 5 ইউনিট করে করে, তাহলে প্রথম 8 দিনে রাখি কত ইউনিট কাজ করেছে? 40 ইউনিট। ওকে, এবার দেখো রাখি 8 দিনে সে পার্সেন্টেজ হিসেবে যদি ধরি, কত পার্সেন্ট কাজ করেছে? তার মানে আমরা বলতে পারি যে 10% মানেই রাখি 40 ইউনিট কাজ করেছিল। তা 10%-এর ভ্যালু যদি 40 ইউনিট হয়, তাহলে দেখো 100% তো টোটাল কাজ, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? কত গুণ বেশি? এটা 4 গুণ, তাহলে এরও 4 গুণ করলে কত হবে? 400 ইউনিট কাজ। এবার বুঝতে পেরেছো? তাহলে টোটাল কাজ হচ্ছে 400 ইউনিট। ঠিক আছে, টোটাল মোট কাজ পেয়েছি 400 ইউনিট। আর সেই 400 ইউনিটের ভিতরে 8 দিনে 40 করে ফেললো, তাহলে বাকি কাজ কত আছে আর? 360 দিন। ঠিক আছে, এবার একসঙ্গে বাকি কাজ করতে কদিন লাগবে? তাহলে কদিন লাগবে? 5 আর 6 11 দিয়ে ভাগ করবে, তাহলে 360/11। অপশন ডি অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট, এবার অন্য নিয়ম, কি শর্টকাট নিয়ম, এটাই তো। এ বাবা, এটাই ভাই শর্টকাট নিয়ম। এর থেকে যদি শর্ট করতে চাই, তোমার দিমাগ উড়ে যাবে। তখন কি করবো বলো তো? ডাইরেক্ট অ্যান্সার করবো, ডাইরেক্ট হিট করবো। এটা হচ্ছে শর্টকাট কনসেপচুয়াল, কনসেপ্ট দিয়ে করবে, দেখবে ইজি হবে অঙ্ক। আচ্ছা, আগের দিন শিখিয়েছিলাম, বলো এটা কি হবে অ্যান্সার? 59, না এটা বলিনি মনে হয়। বলো, মাই আন্ট হ্যাজ আই পেটেড রোহেড আইল্যান্ড রেড রোস্টার, কি হয়েছে বলো? পেটেড বলে কোনো কথা হয় না, ঠিক আছে? পেটেড বলে কোনো কথা হবে না। অপশন এ হবে, হ্যাজ আ পেট, পেট মানে পোষ্য। হ্যাজ আ পেট রোহেড আইল্যান্ড রেড রোস্টার, রোস্টার মানে কি হলো? একটা পশু পাখি কোনো একটা বিষয় হয়তো বলছে, যাই হোক। তো এটা পেটেড বলে কোনো অংশ হয় না, কি হয়? পেট হয়, হি হ্যাজ আ পেট। ঠিক আছে। একটি পণ্যের বিক্রয় মূল্য এত এবং এটিতে 25% ছাড় দেওয়া হয়, মুদ্রিত পণ্যটির মুদ্রিত মূল্য কত? মুদ্রিত মানে কি? এমআরপি চেয়েছে। তার মানে কি 25% ছাড় দিয়েছো, মানে কত পার্সেন্ট নিচ্ছ? 75%। তার মানে এই 75%-এর ভ্যালু হচ্ছে এইটা, এইটা হচ্ছে বিক্রি মূল্য। কারণ 25% ছাড় দিয়েছো এমআরপির ওপরে, তাহলে 100%-এর ভ্যালুটাই চেয়েছে, এমআরপি ভ্যালুটাই চেয়েছে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। 4×25 100, এখানে 3×25 75, 3 দিয়ে কাটলে 3×17 51, আর এদিকে 3×25 72, গুণ করলে কত হয়ে যাচ্ছে? 4×25 100, 4×17 68, মানে 69। অপশন বি, 6900 গুণ করলে। নেক্সট, 8 জন রয়েছে, B1 B2 B7, যাই হোক। উত্তর দিকে মুখ করে সারিতে রয়েছে আর কি, উত্তর দিকে সবাই দাঁড়িয়ে আছে, বেশ ভালো কথা। সবাই উত্তর দিকে আমরা, ঠিক আছে, তাহলে তো সোজা করে দিল আর কি। উত্তর দিকে মানে কি একদম সোজা, যেভাবে আমরা করি, এই দিক থেকে এদিকে আছে। ওকে, তো কি বলছে এখানে? B6 আছে, B1 B2 করে আসতো, B1 থেকে B8 পর্যন্ত। ওকে, 8 জন আছে। তো এবার দেখে নেবো, দেখো এখানে বলছে কি, ভালো করে বুঝবে, যে B6 বলছে B1 এর ডান দিকে পঞ্চম স্থানে, তাহলে B1 এর ডান দিকে পঞ্চম। B1 যদি এখানে করি পঞ্চম স্থান, মানে 1 2 3 4 5, এখানে কি আছে? B6, এখানে আছে B6। ওকে, তাহলে কি B6 বলছে B1 এর ডান দিকে পঞ্চম স্থান, তাই কিন্তু করলাম। তারপরে কি বলছে? B4 বলেছে B5 এর ডান দিকের পঞ্চম স্থান। এবার B1 আর B6 এর সঙ্গে কোনো সম্পর্ক পাইনি বলে ওটা আমরা এখন দেখবো না, এটা পরে আসছি, এই লাইনটা। B5 বলেছে B1 এর ঠিক ডান দিকে, B1 এর ঠিক ডান দিকে মানে পাশেই আর কি, B5। এবার কিন্তু এখান থেকে সম্পর্ক আমরা পেয়ে গেছি, যে কি প্রথমটা B4 বলেছে B5 এর ডান দিকের পঞ্চম স্থান, তার মানে সে এখানে কোথায় আছে? এখানে ওই যে দেখো যোগ করে 1 2 3 4 5। ঠিক আছে, বুঝতে পারছো তো আমার কথা? এই গেল, তাহলে B5 B1 চলে আসলো। B8 বসেছে B4 এর বাম দিকে তৃতীয় স্থানে,
B4 এর বাম দিকের তৃতীয় স্থান 1 2 3, এখানে কি বসতে বলছে B8, B8 বসলো। ওকে, আচ্ছা B2 বসেছে B7 এর ডান দিকে, তো B7 এখনো পাইনি, B2 ও পাইনি। আচ্ছা তাহলে এখানে বাকি আছে কয়জন এখনো, দেখো তো, শুনতে পাচ্ছ আমার কথা? B2 বসেছে B7 এর ডান দিকে তৃতীয় স্থানে, B7 বসেছে B1 এর ঠিক পাশে, তাহলে B1 এর ঠিক পাশে মানে B7 নিশ্চয়ই এখানে। B2 বসেছে B7 এর ডান দিকে তৃতীয় স্থানে, ডান দিকে তৃতীয় নিশ্চয়ই এখানে কে আছে, B2 আছে। তাহলে এখন লেখা হয়নি কি 1 2 3 লেখা হয়নি, তাই তো? আর বাকি আছে কেউ? আর নেই দেখো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ হয়ে গেছে। এবার আনসার কি চাইছে? B7 বসেছে B1 এর ঠিক পাশে, B1 এর ঠিক বাম দিকে কে, তো B7 রয়েছে। এই অ্যান্সার চেয়েছে, তাহলে তো সব পড়াও লাগতো না, অপশন বি অ্যান্সার। আচ্ছা রঙ্গস্বামী কাপ, এটা তো পারা উচিত, বলো কি হয়ে যাবে? হ্যালো, শোনা যাচ্ছে? রঙ্গস্বামী কাপ কোন খেলা? এই যে হকি হয়ে যায়, অপশন ডি, ভেরি গুড। আচ্ছা এটা বলো, একটা বিশেষ ব্লেন্ডের চা এ আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত দেওয়া আছে এত, তাহলে যে মিশ্র চায়ে 1 কিলোগ্রাম আসাম চা থাকে সেই মিশ্র চায়ের পরিমাণ নির্ণয় করুন। তার মানে কত হয়ে যায় বলো তো? দেখো ক্লিয়ার করে দিচ্ছি, বলছে তাহলে যে মিশ্র চায়ে 1 কিলোগ্রাম আসাম চা থাকে সেই মিশ্র চায়ের পরিমাণ নির্ণয় করুন। টোটাল কত হবে? 1 কিলোগ্রাম আসাম চা থাকে মানে কি, দেখো ভালো করে বুঝবে। 1 কিলোগ্রাম আসাম চা মানে কি, দেখো আসাম হচ্ছে 3, আর এদিকে দার্জিলিং হচ্ছে 4। তাহলে যে মিশ্র চায়ে 1 কিলোগ্রাম আসাম চা থাকে সেই মিশ্র চায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, টোটাল মিশ্রণ কত ভাই? 7। টোটাল মিশ্রণ কত বলো? 7। শুনতে পাচ্ছ আমার কথা? নেটওয়ার্ক দেখতে পাচ্ছ না? রেগুলার মুড দেখতে পার কি করে যাবে? এবার দেখো এখানে বলছে কি, দেখো আসাম চা 1 কিলোগ্রাম, তো এখানে আসাম চা দেখো কত রয়েছে, 3, 3 মানে 1, তাই 3 মানে 1, 3 মানে 1 ওদের ভাগ করবো, তাহলে 1/3, 3 কে 1/3 গুণ বেশি। কত গুণ বেশি? 1/3 গুণ বেশি। যখন দেখছি যাচ্ছে না তখন ভাববে যে ভাগ করতে, তাহলে 1/3 গুণ বেশি, তাহলে 7 হচ্ছে মোট, মোট চেয়েছে, তাই মোটেরও যদি আমি 1/3 করি কত হয়ে যাবে? 7/3 কেজি হয়ে যাবে। অ্যান্সার অপশন ডি। না দেখতে পারলে রেকর্ড দেখো, কি করবো বলো, নেটওয়ার্কে এত ইস্যু হলে আজকে। নেক্সট দেখো এটা, 4 words are given out of which only word is spelled correctly, choose the correct answer হয়ে যাবে। তো এটার ভিতরে কোনটা সঠিক বানান আছে সেটা তোমাদের কিন্তু অ্যান্সার চাইছে, তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সারপ্রাইজ ওয়ান, ঠিক আছে, সারপ্রাইজ ভুল আছে, অপশন বি হবে অ্যান্সার এটা। নেক্সট, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটি স্পিডে করাচ্ছি, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন। অ্যান্টিপ্যাথি এদের করানো আছে, অ্যান্টিপ্যাথি মানে কি? ঘৃণা। তো অ্যান্টিপ্যাথি মানে ঘৃণা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? লাভ, ভালোবাসা। তোমাদের এটা করানো আছে কিন্তু এগুলো। আচ্ছা ল্যামেন্ট মানে কি? ল্যামেন্ট মানে বলো দেখি কি পারবে? একটি অর্থরাশিকে, একদম ল্যামেন্ট শোক অনুশোচনা, ভেরি গুড। একটি অর্থরাশিকে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে তা 10 বছরের দ্বিগুণ হয়ে যায়, কত সময় এটি 4 গুণ হবে? তো এটা শিখিয়েছো তো নাকি? 1 টাকা রেখেছো, 2 হয়ে গেল, আবার তারপরে কি হচ্ছে, 2 হচ্ছে আসল, আবার 4 হয়ে গেল, তাহলে 1/4 গুণ হলো কিনা? দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে, 4 হয়ে গেল, তাহলে 1/4 গুণ করে ফেললে, তার মানে কি এটাও 10 বছর, আবার এটাও 10 বছর, টোটাল কত বছর হলো? 20 বছর, অপশন এ অ্যান্সার। নেক্সট, ড্যাশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংগঠিত অংশের সমস্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সময় জনজাতিত্ব দেশ কি? এটা আদম সমাজ, আর কিছু দেখার দরকার নেই, অপশন বি, এত পড়ে লাভ নেই। তারপর ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন ফর অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস ইন দ্য মিনিং অফ ইডিয়ামেটিক। হ্যাভ এ গুড রান, কি হয়ে যাবে অ্যান্সার? হ্যাভ এ গুড রান মানে কি? ভালো দৌড়াইছে, কি হয়ে যাবে? হ্যাভ এ গুড রান মানে কি? টু এক্সপিরিয়েন্স জয় অর সাকসেস ইন, দেখো এটা কিন্তু আমরা
একটা আনন্দের উল্লাসের কথা বলি, যে গুড রান, গুড রানটা কিছুর জন্য ব্যবহার করি আমরা, আনন্দ হই হুল্লোড়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাই বলি দেখো, দ্য এক্সপিরিয়েন্স জয় অর সাকসেস ইন সাম ইন্ডিভিয়ার বাট অনলি ফর এ লিমিটেড পিরিয়ড। আচ্ছা, মানে লিমিটেড পিরিয়ডের জন্য যেটা আছে সেটার জন্য আর কি। যাই হোক, ফ্রম দ্য অপশন গিভেন উইল চুজ দ্য সিনোনিম, সিমিলার মিনিং চেয়েছে। এনারভেট, এনারভেট অ্যান্সার কি হয়ে যাবে? 69। এনারভেট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এনারভেট? যারা ইউটিউবে দেখছো তারাও বলবে এনারভেট মানে কি। তো এটার অ্যান্সার হয়ে যাবে কি? ডেভিটালাইজ। ঠিক আছে, দেখো যদিও বা তোমাদের একটা কথা বলি, ডব্লিউবিতে এমন টাইপটা আসবে যে তোমাদের জানার মধ্যে, অজানা কিছু থাকে না। আচ্ছা, এটা পেরেছিলে তো, না পারোনি? এখানে তো এই মাইনাস টাইনাস দিয়ে দিয়ে একটু গড়বড় করে দিয়েছে নাকি? হ্যালো, এটা হয়নি? এটা অপশন এ করেছো, কিন্তু এটা মাইনাস, এটা দিয়ে একটু গড়বড় করে দিয়েছে নাকি? এই যে দেখো, তো এর কাজ আগে, কিন্তু এখানে আর মাইনাস আছে, তাই না? তাহলে কি করা যাবে? মাইনাস কি আচ্ছা, তোমরা করেছিলে এটা মাইনাস ছিল না এরই আছে ওটা? মাইনাস হবে না, ওটা এরই হবে, কারণ তো মাইনাস নেই যেহেতু। তাহলে এর কাজটা আগে করো। তাহলে আমরা এটাকে লিখতে পারি, উপরেরটা আগে করছে, 1+2/3 ভাগ এর কাজটা আগে করলে 3×2=6, আর এখানে আচ্ছা 3×4=12, তো কাটলে তো হাফ হয়ে যাচ্ছে, এটা হাফ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে 1+2/3 উল্টে দিলে ভাই 2-3 হয়ে যাবে। না 2-3 না, তো হাফ ছিল, তাহলে 2-1 হয়ে যাবে। আলটিমেটলি 1+4/3, তো 1+4/3 সমান কত হবে? 3×3, 3×3 আছে 7, 7/3 আসছে। এটা বুঝতে পেরেছো যে 7/3 কি করে এলো? হ্যালো, বোঝা যাচ্ছে 7/3 কি করে এলো? বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? আচ্ছা, উপরে 7/3 এসেছিল তো, সেটাই বলছি আমি। আচ্ছা, উপরে 7/3 এসেছিল কি, শোনা যাচ্ছে কি? উপরে 7/3 এসেছিল কি, সেটাই জিজ্ঞাসা করছি আমি। করনি কেউ? মোহিত, এবার নিচেরটা করি। তো এর কাজটা অলওয়েজ আগে করবা, ঠিক আছে? তো 2 মাইনাস, তো 3×2=6, 3 কেটে দেবে, এটাও কত আসছে? হাফ আসছে। -হাফ ভাগ 2/3, 2 মাইনাস হাফ ইন্টু 3/2, 3/2 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আসছে কত এখানে? 2 মাইনাস 3-4, তাহলে 4×2=8, 8 থেকে -3 করলে কত হবে? 5/4, তাহলে 7-3 ইন্টু 4-5, তাহলে কত আসছে? 7×7=28, 28/15। তো 28/15 মানে কত হচ্ছে? এই তো ঠিকই তো আছে, অপশন এই অ্যান্সার আসছে। কোথায়? হ্যাঁ, ঠিক তাই তো আসছে, 1/15 তো আসছে। 28/15 কার কার আসেনি? আচ্ছা, বুঝতে পেরেছো তোমরা? ভাই এর কাজটা আগে করবে, সব হয়ে যাবে। তোমরা এর কাজটা আগে করতে, এটাই হয়তো ভুলে গেছিলে। অপশন এই আসছে, 28/15 মানে অপশন এ। 71 দাগে কি অ্যান্সার ছিল? আগের দিন এটা করেছি, তোমাদের বলেছিলাম যে পারফেক্ট টেন্সে মানে হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এই তিনটে যদি থাকে এটা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম হয়। তো ইডি যুক্ত হবে এর সঙ্গে, একটা ইডির ঘাটতি আছে, অপশন সিতে এরর রয়েছে। নেক্সট, একটি আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 30:1 ও ক্ষেত্রফল এত হলে, আচ্ছা এটা তো পারা উচিত তোমাদের। তো একটা হচ্ছে 3x ধরে নাও, আরটা যদি x ধরি, তাহলে 3x² হয়ে যাবে। এটার ভ্যালু বলছে 192।
তিন যদি কাটি 318, 3 4 12, তাহলে এক্সপানশন কত হয়ে যাবে? 8 64, মানে 8 হয়ে যাবে। এটা বোঝো তো কেন 64 করলাম? কারণ দেখো এই পাশের স্কোয়ার ও পাশে গেলে রুট হয়ে যায়, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু 8 হয়ে যাবে। ওকে, অ্যান্সার কি যাচ্ছে? প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে 3x মানে কত হবে? 3 8 24 হয়ে যাবে। 24 অপশনে দেখতে পাচ্ছ এটা। আর এক্স মানে 8 কে 8 হয়ে যাবে। অপশন এ অ্যান্সার। বা তোমরা আর একটা করতে পারো, আমরা এটা না করলেও হয়ে যাবে অপশন টেস্ট। আর তাছাড়া একটা অপশন টেস্ট করলেও হয়ে যায় যে ক্ষেত্রফল যদি 192 হয় তাহলে গুণ করলে বুঝতে পারবো। তো এটা গুণ করে 3 × 45, 450 বেশি হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হবে না। এটাও দেখো অনেক বেশি হয়ে যাবে, কারণ 48 দুগুণে 96, 960 চলে যাচ্ছে, এটাও হবে না। এটা 500 হয়ে যাচ্ছে, এটাও হবে না। তাহলে অ্যান্সার এইটা, এটাই একমাত্র গুণ করলে 192, কারণ আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অনেক ক্ষেত্রফল হয়। অপশন টেস্ট করলেও হয়ে যাবে। আচ্ছা, আই ইন্টু জে বলতে বোঝাই, এটা করেছিলে তোমরা? এটা মানে বাবার বোন, আমি এটা একটু দেখছিলাম, এটা করেছিলে? আচ্ছা দেখো, আই ইন্টু জে বলতে বোঝায় আই হলো জে এর মা। আচ্ছা, এখানে কি বলছে তাহলে? এখানে দেখো কিউ ভাগ এক্স, কিউ ভাগ এক্স বলতে কিউ হলো এক্স এর বোন। আচ্ছা, কিউ হলো এক্স এর বোন, মাইনাস চিহ্ন দিলাম, আর ভাই বোনের সম্পর্ক সমান সমান দিলাম। মাইনাস বলতে ছোট্ট একটা মাথায় মাইনাস বলতে মহিলা বোঝাবো, তাই। ওকে, তারপর দেখো একটাকে ছেড়ে দিতে হয়, এবার এক্সটাকে ধরবো। এক্স প্লাস ওয়াই, প্লাস মানে কি বলতে বোঝায় আই হলো জে এর স্বামী, তাহলে এক্স হলো ওয়াই এর স্বামী, এক্স হলো ওয়াই এর স্বামী। আচ্ছা, স্বামী মানে প্লাস পুরুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক বড় প্লাস দিলাম, ইনি মহিলা নিশ্চয়ই তাহলে। আচ্ছা, তাহলে ওয়াই আর জেড, ওয়াই ইন্টু জেড, মানে কি ওয়াই হলো জেড এর মা, ওয়াই হচ্ছে আবার জেড এর মা, ওয়াই হচ্ছে জেড এর মা। ওকে, জেড এর সাথে কিউ কিভাবে সম্পর্কিত? জেড এর সাথে কিউ কিভাবে সম্পর্কিত পেয়ে যাচ্ছে তো, বলো। তাহলে দেখো জেড এর সাথে কিউ কিভাবে সম্পর্কিত, তাহলে দেখো জেড এর বাবা মা হচ্ছে এইটা, আর নিশ্চয়ই বাবার কি এটা, এক্স এর তো বোন ছিল জেড, তাহলে কি বাবার বোন। আনসার অপশন ডি। সিম্পল ছিল ভাই, জটিলতা কিছু নেই, জাস্ট তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, হয়ে যাবে। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? না পারলে গাট্টা মারবো। রাহুল। নেক্সট, 44টি আম, 121টি কলা, এটা কি করতে হবে বলতো? এটা হচ্ছে এলসিএম, গসাগুটাকে বাদ দিলেই তোমার হয়ে যাবে, কারণ 11টা শাড়ি হবে, তাই তো নাকি? না, 11টা শাড়ি হবে। দেখো বলেছি 44, 121 আর 11, এদের এই স্টেপটা বাদ দাও। 21, 4, 11, 1, তাহলে কি হচ্ছে শাড়ির সর্বনিম্ন সংখ্যা। আর বলছে প্রত্যেক শাড়িতে সেম শাড়ি করে থাকতে হবে, তাহলে দেখো তাহলে সর্বনিম্ন সংখ্যা কত হচ্ছে। আর কি এক এক শাড়িতে একই রকম ফল, যখন এমন বলবে তখন কি, এইটা 4টে শাড়ি, 44টা আমের কড়া শাড়ি হচ্ছে 4টে শাড়ি, প্লাস 121টা আমের কড়া শাড়ি হচ্ছে 11টা শাড়ি, কারণ 11টা করে তোমার গাছ সমান সংখ্যকেই লাগাতে হবে, কিন্তু এক এক শাড়িতে একই লাইন, মানে একই ফলের হবে, আর এটা একটা লাইন হচ্ছে। টোটাল কটা লাইন হলো তাহলে? 16টা লাইন হলো। অপশন ডি অ্যান্সার। মান নির্ণয় করুন ভাই, মান নির্ণয় করো, মানে এটা সরল অঙ্ক আর কিছুই না। তো যোগ ভাগ বিয়োগ আর কিছু না, ব্র্যাকেটের কাজগুলো আগে করো, তো ভাগের কাজটা আগে করো। তো 24 দিয়ে 72 যদি ভাগ করি কত হবে? 3 হবে, এটা 3 হয়ে যাবে। 3 গুণ 172 করলে কত হবে? গুণের কাজটা করবো। 3 গুণ 172 করলে কত হবে? 150। 3 5 15 5, আর এদিকে 3 17 51 আর 1 52, তাই তো নাকি? ঠিক করলাম তো? এই 51টা কি করলাম? 500 সামথিং। 3 17 51 আর 1 52, 515 আসছে না? ব্রাদার কথা বলো, তোমরা শুনতে পাচ্ছ না নাকি? শুনতে পেলে কথা বলো, না না বলে আর কিছু বলার নেই। 3 5 15 5, 3 সুতরাং 51 আর 1 52, 525, ঠিক আছে। 525 প্লাস 5, ব্র্যাকেটের কাজ আয় করছি, তাহলে আলটিমেটলি এইটুকু করলে কত আসছে? 530। ওকে, এবার ইন্টু 20 আছে আবার, তাহলে ইন্টু 20 করো, করলে কত আসছে? কত আসছে? হ্যালো, 1060 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ রয়েছে পরে দেখো, তাহলে ভাগের কাজ এবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 100, কত আসছে এখানে? 5 দুগুণি 10, মানে 53, 5 আর 300। ভেরি গুড, অপশন ডি। এটা পরীক্ষায় আসে জানো, শালবৃক্ষ কি? শালবৃক্ষ কি? শালবৃক্ষ যেটা পর্ণমোচী বৃক্ষ, পরীক্ষা আসে কিন্তু। নেক্সট, অর্থনীতিতে কালো টাকার যোগান খুব বেড়ে গেলে কি হবে? কি হবে? কি হবে?
আয় বৈষম্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এটাও সত্য। নেক্সট, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে, বিপরীত দিকে কিন্তু হ্যাঁ? যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার হয়, তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য যদি 320 হয়, মোট ডিস্টেন্স কত হবে? 320 প্লাস 320, তাহলে কত হবে? 640। এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত? এবার দেখো বিপরীত দিকে যাচ্ছে মানে কি ট্রেনটির কি হবে? গতিবেগ যোগ হবে, ঠিক আছে, যোগ হয়ে রয়েছে। তো একে 18 দিয়ে ভাগ করবো, দেখো মিটার পার সেকেন্ড, অ্যান্সার হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। তাই যদি করি তাহলে কিলোমিটার পার আওয়ারে করতে হলে কত দিয়ে গুণ করবো? 18/5 দিয়ে গুণ করবো ভাই, তাই তো নাকি? 18 18 কেটে যাবে, এটাকে যদি আমরা কাটি কত হয়ে যাচ্ছে? 320 নাকি? কত হচ্ছে? কথা বলে না রে। 64 দ্বিগুণী কত হয়? 128 হয়। কত হয়? 128। ঠিক আছে, তাহলে 128 যদি হয়, তাহলে দেখো এটা হচ্ছে দুজনের। বিপরীত দিকে গেলে কি হয়? গতিবেগ যোগ থাকে। তাহলে দুজনেরই সমান গতিবেগ বলে তারা একে অপরকে এত সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত? যখন এমন বলে মানে কি সমান গতি, একই গতিতে, দেখো একই গতি বলেছে মানে কি সমান গতি আছে, তাহলে দুইজনের বিপরীত দিকে মানে যোগ হয়ে রয়েছে। তাহলে 128 যদি দুইজনের যোগফল হয়, তাহলে বিয়োগফল, বিয়োগফল বলছি মানে দুজনের ভাগ করে দিলে কত হবে? সমান গতি কত হবে? 64 করে হবে। অপশন নাম্বার ডি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো ভাই, 78 গেল। এবার দেখো G20 গোষ্ঠীযুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে কে? ভারত। নেক্সট দেখে নেবো প্রশ্নবোধক স্থানে কি বসবে? অ্যাডভেঞ্চার, ডিভেঞ্চার। দেখো একটা জিনিস দেখো কিভাবে কি যাচ্ছে, কি বসবে তাহলে? এটা কিভাবে যাচ্ছে বলো তো? এবার দেখো ভালো করে বোঝো। এই যে প্রথমে কি হলো, প্রথম অক্ষর গায়েব হয়ে গেল, তারপরটা কি হলো দেখো, লাস্টের অক্ষরটা এই তো, এটা গায়েব হলো, তারপর আবার কি এইটা গায়েব হলো। ওকে, এরপরটা কি হবে তাহলে? এবার আবার প্রথমটা গায়েব হবে, তাহলে ভেঞ্চার হবে, VENTUR, এটা হয়ে যাবে VENTUR, অপশন এ হয়ে যাচ্ছে, তাই না? মানে প্রথমে দেখো প্রথমটা আউট হচ্ছে, দ্বিতীয়টা আসছে, তারপরে কি দ্বিতীয়টা লাস্টটা আউট হচ্ছে, তৃতীয়টা আসছে। ঠিক আছে, আবার কি তাহলে প্রথম দিকে আসবে, এটার প্রথমটা আউট হলে এটা আসবে, তারপর দেখো লাস্টটা আউট হচ্ছে, এইভাবে যাচ্ছে। অপশন এ অ্যান্সার, কিছুই নেই, সোজা ছিল। 40 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশির এত অংশ। তার মানে কি অর্থরাশির এত অংশ মানে কি? পি এর ভ্যালু হচ্ছে 5 আর আই এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, 40 বছর, টাইম হচ্ছে কি 40। অ্যান্সার কি চাইছে? বার্ষিক সুদের হার। তাহলে আর ইকুয়াল টু কি জানি আমরা? I × 100 বাই বাকিটা বাকি কি আছে? পিটি, 5 × 40। ওকে, 5 × 40, তাই হোক। 20 কাটলে কত হয়ে যাবে? 2। ও 1%, কিছুই নেই মানে, কিছু নেই মানে শূন্য অপশনে থাকবে, কিন্তু শূন্য করো না জানো, গুণ ভাগের ক্ষেত্রে কখনো শূন্য হয় না, মাথায় রাখবে, জিরো হবে, হবে না, সম্পূর্ণ ভাগ গেলে 1 হয়। অপশনে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? তো দেখো এটাও করানো। 9 স্কোয়ার -1 80, জাম করেছে তাহলে 7 স্কোয়ার, এটাও প্র্যাকটিস না থাকলে পারবে না। তাহলে 49 আর থেকে একবার দিলে 48, এটা তোমাদের করানো আছে যদিও বা, এটাকে করানো আছে। অপশন ডি অ্যান্সার। নেক্সট, যদি ড্রাইভার 12 হয়, এটা দেখো কতগুলো আছে? তিনটে, এটাও করা আছে তোমাদের, দেখো 6টা আছে, 6 × 2 করলে 12। অ্যাক্সিডেন্ট দেখো 8টা আছে, গুণ 2 করলে 16। পেডেস্ট্রিয়ান 10টা আছে, এটা তো প্রিভিয়াস এর কোশ্চেন, WB না। আর সি আর কার মানে কটা? 3টে, একেও যদি ডবল করে দিয়ে আসবে কত? 6 অ্যান্সার। মানে যতগুলো অক্ষর আছে তত তার সঙ্গে তত 2 গুণ করেছে। নেক্সট, একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে, এটা পূর্ব দিকে অ্যান্সার ছিল মনে হয়, যাই হোক, একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রিতা দক্ষিণ দিকে 35 কিলোমিটার গেল। দেখো দেখি, দক্ষিণ দিকে গেল প্রথমে 35 কিলোমিটার, ওকে, ভ্রমণ করলো। তারপরে কি বলছো? এবং তারপর সে বাম দিকে ঘুরে গেল 20 কিলোমিটার, বাম দিক মানে এটা গেল 20 কিলোমিটার। ওকে, এটা বাম দিক না, দক্ষিণ দিকে আছে মানে তোমার বাম দিক কোনটা? এটা হচ্ছে তোমার বাম দিক, এটা হচ্ছে বাম দিক, ঠিক আছে। এবং তারপর সে বাম দিকে ঘুরে গেল এবং আরো 20 কিলোমিটার ভ্রমণ করলাম, সবশেষে পুনরায় বাম দিক ঘুরলেন 35 গেল, মানে আবার এই জায়গায় চলে গেল ওই শো করে। ঠিক আছে,
এবং 35 কিলোমিটার ভ্রমণ করলো যাত্রা শুরুর জায়গা থেকে। এখন সে কোন দিকে? এটা সোজা আছে রে ভাই। তুমি এইখানে আছো আর তুমি এই দিকে এখন আছো এই দিকে, তাহলে এর এই দিকে আছো। তাহলে এই দিক মানে কোনটা? এইদিকে। কোন দিক নিচ্ছে? পূর্ব দিক, ইস্টার্ন। 20 মিটার পূর্বে আছে, তো 20 মিটারটা চাই না, শুধু দিকটা চেয়েছে। 85 দাগ 13 যে সর্বনিম্ন গুণিতককে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। সিম্পল, যদি 2 ভাগশেষ না থাকতো কি ধরে নেবো? 2 ভাগশেষ যদি না থাকতো তাহলে কত হতো? দুইটা যদি ভাগশেষ না থাকতো তাহলে কত হতো? 8 4, এখানে কত? 838 হতো। এটা দুইটা যদি ভাগশেষ না হতো। 2520 হতো, এটাই অ্যান্সার। 840 হতো। এটা কত হতো? 2518 হতো। দেখো এবার একটা দিন ভাববে, 5 দিয়ে ভাগ দেওয়া মানে কি শেষে 0 বা 5 থাকতেই হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। ব্যাস। আবার দেখো 6 রয়েছে। 6 মানে কি? 3 দুগুণী 6, যে সংখ্যাটা 3 দিয়েও যাবে 2 দিয়েও যাবে। 8 আর 4 12 যাচ্ছে 3 2 দিয়ে। এখানেও 5 আর 2 7, আর 5 আর 9, এটাও যাচ্ছে। এবার আমরা দেখতে পারি, কয় দেখবো? আচ্ছা, আগে দেখবো যে 13 এর যে সর্বনিম্ন গুণিতককে এত দিয়ে আছে, তাই 13 বলেছে, তাই না? তাই 13 দিয়ে গুণিতক মানে কি? 13 দিয়ে ভাগ যাবে, তাই 13 দিয়ে ভাগ যাচ্ছে 84, দেখো তো যাবে? যায় না ভাই, তাহলে এটা হবে না, তাহলে এটাই অ্যান্সার। এটা দেখো, বা 13 দিয়ে ভাগ দেয়। 13 গুণিতক মানে কি? 13 ভাগফল। তাহলে যখন একটা এলিমিনেন্ট পেয়ে গেছি আর দেখার দরকার নাই, যেহেতু 13 গুণিতক মানে 13 দিয়েও ভাগ দেবে সেটা। তো এটা তো 13 দিয়ে ভাগ যায় না, তো এই বোঝাই যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। 13 কে 13 রইলো বাকি 12, নাকি 122 যাবে? যাক, 122 যাচ্ছে। যাই হোক, ওটাই অ্যান্সার হবে, অপশন দিয়ে যাবে তো অবশ্যই। এটা আসবে না। তুমি যদি দেখো 8 দেও, তুমি এবার এটাকে দেখো যাচ্ছে কিনা। 8কে আর পাশে চলে যাবে, কিন্তু ওটা যাবে না, দেখবা 7 12 84। এটাই অ্যান্সার আসছে, মানে বি তো অ্যান্সার নাকি? তো ওটাই আসবে অ্যান্সার। ঠিক আছে, এই ছিল